প্রায় ৩৭ ঘন্টা উড়ে গিয়ে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান। এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সরাসরি ইরান যুদ্ধে জড়ালো। যুদ্ধে জড়াবেন কিনা তা ভাবতে ১৪ দিন সময় নিলেও মাত্র দুদিনের মাথায় ইরানের ৩টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে এই হামলা চালিয়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার পর ট্রুথ সোশ্যালে ট্রাম্পের একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে জল্পনা। পোস্টে ট্রাম্প লিখেছেন, ফোর্দো ইজ গন, অর্থাৎ ফোর্দো শেষ। এরপরই প্রশ্ন ওঠে, কিভাবে এই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর কতটুকুই বা ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের। ইরানের ভূগর্ভে নির্মিত পারমাণবিক স্থাপনাগুলোর উপর আঘাত হানতে সক্ষম যেসব অস্ত্র তা একমাত্র যুক্তরাষ্ট্রের কাছেই আছে। মার্কিন সামরিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমানগুলো দেশটির মিজৌরি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে উড্ডয়ন করে। টানা প্রায় ৩৭ ঘন্টা উড়ে গিয়ে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। হামলায় অংশ নেয়া B-2 বোমারু বিমানগুলো মাঝ আকাশে একাধিকবার জ্বালানিও নিয়েছে। মার্কিন বাহিনী এই প্রথম কোনো যুদ্ধক্ষেত্রে ৩০,০০০ পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা GBU-57 ব্যবহার করল। একই সাথে মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ইরানের নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় ছোড়া হয় ৩০টি TLAM ক্রুজ ক্ষেপণাস্ত্র। হামলার পর হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। ইরান যদি কূটনৈতিক প্রচেষ্টায় না ফিরে তাহলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।